হ্যালো বন্ধুরা, তো আজকে চলে আসছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো সামনে দেখতেই পাচ্ছ আমার কানের ভিতরে শোলা, তার নিচে আছে আগুন। তো এটা মানে আমাদের ভাষাতে বললে সান্নিক। তো আমি বাবার বাড়িতে গিয়ে সান্নিক ছাড়ছিলাম। তো এটা হচ্ছে ঝাড়তে হয় মানে বাসি মুখে, মুখ ধোয়া লাগবে না। আর এটা হচ্ছে পাটশোলা ছিল, তার মাঝখানে গোবর আর একটা নেকড়া, ওখানে তেল দিয়ে এটা মাখায় নেওয়া লাগবে আর কানের ভিতর দিয়ে এভাবে বার করা লাগবে। তো সকাল সকাল এটা করা লাগে ঘুম থেকে উঠে। তো আমি ঘুম থেকে উঠে সোজা এই কাজটা শুরু করলাম। আর আমার মুখের মধ্যে আঁচ লাগছিল আগুনের তাপটা, তার জন্য হাত দিয়ে যেন মুখে আগুন না লাগে সেই জন্য আমি হাত দিয়ে রাখছিলাম। আর যে তোমাদের দেখাচ্ছি আমার কান দিয়ে কী বার হয়েছে, এটা মানে একটু কমছে। তো যাই হোক, তারপর আমি মুখ হাত ধুয়ে খাচ্ছিলাম, সিমাই খাচ্ছিলাম। তো বলছিলাম যে সিমাইটা খুব টেস্টি হয়েছে। তো খাওয়া দাওয়া করে চান টান করে চলে গেলাম সোজা জমিতে। ভাই আর আমি জমিতে গেছিলাম মিষ্টি কুমড়া ঢোলাই করতে। তো ভাই আর আমি গেছিলাম জমিতে। তো তোমাদের দেখাচ্ছি জায়গাটা। আমি ব্যাগ নিয়ে চলে যাচ্ছি আর ভাই ক্যামেরা করছে। তো ওখানে গিয়ে দেখছি অনেক মিষ্টি কুমড়া আছে। তো মিষ্টি কুমড়া তারপর আমি বস্তায় ঢুকাবো আর ভাই সাইকেলে করে ঢোলাই করবে। তারপর মিষ্টি কুমড়া আমরা ঢোলাই করব। তো মিষ্টি কুমড়া এখন আমি জড়ো করে বস্তার মধ্যে ঢুকাবো আর ভাই বাড়িতে নিয়ে যাবে। তো সেখানে এই জায়গাটা খুব খুব সুন্দর ছিল। চারিদিকে মানে সামনে ছিল ভুট্টা, তারপরে ছিল ধান। তো এই যে ধান জমি, আর ওখানে এতই গরম লাগছিল আর কি বলবো, এত গরম ওখানে বলার মতো না। তো কাজ করতে গেছি, কাজ তো করতেই হবে, গরম দেখে লাভ নেই। আর এই যে মিষ্টি কুমড়াটা আমি যে উঠালাম, প্রথমেই উঠাই দেখি এটা পচা, এই যে রস বার হচ্ছে। তো এত বড় মিষ্টি কুমড়া পচে গেছে দেখে খুবই খারাপ লাগলো। অনেক অনেক মিষ্টি কুমড়া পচে আছে। তো আমি মিষ্টি কুমড়া নিয়ে একটু ঢং করছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম। তো তারপরে ঢোলাই করে চান টান করে তারপর খাওয়াতে চলে গেলাম। তো তোমাদের সামনে চলে আসছি খাবার নিয়ে। তো ওই দিন ছিল মিষ্টি কুমড়ার তরকারি, আলু ভাজা আর পাঁপড়। খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম খেতে খেতে। আমরা 3টা 3:30টার দিকে খেয়েছিলাম। তো যাই হোক, চটপট করে খাওয়া শুরু করে দিলাম। তো আজকে আমার ব্লগটি কেমন ছিল সবাই অবশ্যই কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করবা ভালো লাগলে। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ।